জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য যে জনগোষ্ঠী সবচেয়ে বেশি প্রয়োজন বেছে বেছে তাদেরকে হত্যা করা হয়েছে। বিভিন্ন টিকিট বিক্রি করছেন, ট্রেনের টিকিট, উড়োজাহাজের টিকিট, বিভিন্ন টিকিট, জান্নাতের জাহান্নামের টিকিট, এগুলো বিক্রি করা বন্ধ করে। দস্তুর মতো শিরক করা হচ্ছে, দস্তুর মতো নাফরমানি করা হচ্ছে, দস্তুর মতো বেদাত করা হচ্ছে, অধর্ম, ধর্মের বিরুদ্ধের কাজকর্মগুলো করা হচ্ছে। যারা করছেন তাদের উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে বলি, এবং যদি তারা এটা নিয়ে তর্ক করতে চান আমাকে যদি আহ্বান করেন, আপনাদের সঙ্গে আমি দলিল দস্তাবেজ নিয়ে বসতে পারি ইনশাল্লাহ। জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য যে জনগোষ্ঠী সবচেয়ে বেশি প্রয়োজন বেছে বেছে তাদেরকে হত্যা করা হয়েছে। অনেক নাম, অসংখ্য নাম, কতগুলো নামে এখানে বলবো। প্রফেসর জিসি দেব, গোবিন্দচন্দ্র দেব, সিরাজউদ্দিন হোসেন, সিরাজউদ্দিন হায়দার, তারপরে আলতাফ মাহমুদ, অনেক মানুষ, অসংখ্য নাম সেখানে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এইখানে তরুণ প্রজন্মের যারা আছেন, মুক্তিযুদ্ধের প্রজন্মের যারা আছেন, স্বাধীন বাংলাদেশে জহির রায়হান প্রথম নিখোঁজ হয়েছিলেন, প্রথম গুম হয়েছিলেন। তিনি হচ্ছেন সে প্রখ্যাত বুদ্ধিজীবী যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের নেতারা কিভাবে ফুর্তি করেছেন, ফষ্টি নষ্টি করেছেন, কোথায় কি করেছেন, কোথায় তরল পানি, কঠিন পানি গ্রহণ করেছেন এবং অন্যান্য কুকীর্তিতে জড়িয়েছেন, মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ না করে সেই দলিল দস্তাবেজগুলো জহির রায়হানের কাছে ছিল। জহির রায়হান সাহেব দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে এলেন। আসার পরে তিনি শুনলেন যে তার ভাই শহীদুল্লাহ কায়সার, যিনি আজকের এই দিনে নিহত হয়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগীদের হাতে। শহীদুল্লাহ কায়সার নাকি জীবিত আছেন। জহির রায়হান মিরপুরে খুঁজতে গিয়েছিলেন। ভাইকে খুঁজতে গিয়ে জহির রায়হান নিজেই নিখোঁজ হয়ে গেছেন। এবং আরো দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, জহির রায়হানের পরিবার যখন শেখ মুজিবের কাছে গিয়েছিলেন যে আমার ভাই স্বাধীন দেশে কেন নিখোঁজ হলো, আমার ভাইকে মিরপুর থেকে উদ্ধার করার চেষ্টা কেন করা হলো না, আপনি চেষ্টা করলে তো পারতেন, আবেগে তারা অনেক কথা বলেছিলেন। শেখ মুজিব তার উত্তরে বলেছিলেন, তোরা যদি বেশি বাড়াবাড়ি করো তোরাও হয়তো নিখোঁজ হয়ে যাবি, আমার এই মুহূর্তে কিছু করার নেই। দালিলিক কথা বলছি, আমি ডকুমেন্টারি কথা বলছি, একটাও আমার বানানো কথা না। আজকে সেই দিন, আজকের এই দিন আরো একটা কারণে বিখ্যাত, প্রসিদ্ধ। মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠান বলি, সেই কথাটিও আমি বলতে চাই। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আজকের এই দিনে তিনি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদের এখানে নিহত হয়েছিলেন পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে। এবং তিনি মৃত্যুর আগে ইরাদা করেছিলেন, বলে গিয়েছিলেন যে আমাকে যেন সোনা মসজিদের পাশে দাফন করা হয়। অথচ তার বাড়ি বরিশালের বাবুগঞ্জে, আমি এক সময় যেখানে সংসদ সদস্য ছিলাম। সেই বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সহ অনেক মুক্তিযোদ্ধার আজকে শহীদ হওয়ার দিন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।